ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবারের মতো। যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ কিন্তু তা বাড়তে থাকে। আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন কিন্তু খুব জোরে কষ্ট পায়। চরিত্র হারিয়ে গেলে মানুষের জীবনের কিন্তু সবকিছুই হারিয়ে যায়। কিছু হয়নি শোনার পরেও আরে বলো না, কি হয়েছে তোমার? কিছু তো একটা হয়েছে, বুঝতেই পারছি। এটা বলার মতো একজন মানুষ জীবনে থাকলেই কিন্তু যথেষ্ট। নিজেকে শক্তিশালী করে তুলতে চাও? তাহলে কিভাবে একা থাকতে হয় সেটা আগে তুমি শিখে নাও। নিজেকে এতটা ব্যস্ত রাখো যেন কাঁদার সুযোগ না আসে তোমার জীবনে। যদি কখনো তুমি ভেঙে পড়ো তাহলে ভেবে নিও তোমার মা তোমায় ভালোবাসে। স্বপ্ন পালিয়ে যায় বন্ধুরা ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে, তাই না? কথাটি আসলেই সত্যি। বিশ্বাসঘাতকতা একজন করে আর সকলের উপর থেকে আমাদের কিন্তু বিশ্বাস হারিয়ে যায়, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক। যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে ভুলে যাও, যে পাশে আছে তাকেই গুরুত্ব দাও। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেটা কখনোই সম্পর্ক ছিল না। সেটা হোক প্রেম বা বন্ধুত্ব, যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া কিন্তু বন্ধুরা কোনো সম্পর্কই টিকে থাকে না। কারো থেকে কষ্ট পেয়ে কখনো ভেঙে পড়বেন না। মনে রাখবেন, প্রতিটি কষ্টই কোনো না কোনো কিন্তু শিক্ষা দিয়ে যায় আমাদের জীবনকে। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা। কেননা কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা কিন্তু খুবই কঠিন। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে তারাও একদিন কিন্তু ঠকবে। অপেক্ষা শুধু সময়ের। যে সত্যি ভালোবাসে তার শাসন এবং বারণ শুনলে কিন্তু জীবনের কোনো ক্ষতি হয় না, বরং ভালোই হয়। একটা সম্পর্ক গড়ে তুলতে দুজনেরই কিন্তু আন্তরিকতা এবং আগ্রহ থাকতে হয়। কিন্তু সেই সম্পর্ককে মেরে ফেলতে একজনের অবহেলাই কিন্তু যথেষ্ট। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক কিন্তু আর বাঁচে না। সেটা কিন্তু বন্ধুরা শেষ হয়ে যায়। কিছু কষ্ট এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর চাইলেও কাউকে কিন্তু বলাও যায় না। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা সেটা কিন্তু সহজে পাওয়া যায় না। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো, তার চেয়ে কেউ কিন্তু বেশি তোমায় ভালোবাসে না। পৃথিবীতে আসার খবর ১ বছর আগে জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর কিন্তু বন্ধুরা ১ সেকেন্ড আগেও আমরা জানতে পারি না, তাই না? রাগের সময় একটু ভেবেচিন্তে আমাদের কিন্তু কথা বলা উচিত। রাগের শেষে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে কিন্তু দাগ কেটে যাবে এবং সেই দাগ সহজে কিন্তু মুছে মুছে যাবে না। প্রতিটি সন্তানই হচ্ছে ভাগ্যবান যতক্ষণ পর্যন্ত তার মা বাবা বেঁচে আছে। কিছু মানুষের একাকিত্বের গল্পগুলো লুকিয়ে থাকে কিছু মিথ্যে হাসির আড়ালে। এখন মানুষ ভালোবাসে কারো সৌন্দর্য ও টাকা দেখে, যার কারণে যখন সৌন্দর্য ও টাকা কমতে থাকে তখন কিন্তু ভালোবাসাগুলো ফুরিয়ে যায়। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা সেটা কিন্তু সহজে পাওয়া যায় না, তাই না? তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো, তার চেয়ে তোমায় বেশি ভালো কেউ কখনো বাসে না। রাগের সময় একটু কিন্তু ভেবেচিন্তে কথা বলা উচিত। একটা সময় গিয়ে বুঝতে পারবেন জীবনে যাদের সব থেকে বেশি আপনি বিশ্বাস করবেন এবং ভালোবাসবেন তারাই সব থেকে কিন্তু বেশি ঠকাবে এবং কষ্ট দেবে আপনাকে। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারবে তার কাছে যাও। জীবন কিন্তু বন্ধুরা কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য, তাই না?
মানুষের খুব কাছাকাছি কিন্তু কখনো যেতে নেই, একটা দূরত্ব রাখা কিন্তু অবশ্যই উচিত। তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলে অধিকার জন্ম নেয়। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই কিন্তু খুব সুস্বাদু এবং মিষ্টি। প্রথমটা নষ্ট করে আমাদের শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে আমাদের এই সমাজ। পৃথিবীতে সবকিছু ভুলে যাওয়া যায়, কিন্তু কিছু কিছু মানুষের বেইমানি কখনোই কিন্তু ভুলে যাওয়া যায় না। সেটা কিন্তু অসম্ভব। অতিরিক্ত কষ্ট মানুষের কিন্তু রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সে মানুষটাই কিন্তু কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাবার পিছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই কিন্তু বুঝতে পারে না। উল্টে তার নামে বদনাম করা হয় এবং তাকে বলা হয় বদমেজাজি। স্বার্থের এই পৃথিবীতে কাউকেই স্বার্থহীনভাবে চাওয়াটা কিন্তু এক ধরনের অন্যায়। বন্ধুরা, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো। কারণ মুখ মিথ্যে বললেও কেউ কষ্ট দিলে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো, ততদিন কেউ কিন্তু তোমার পাশে থাকবে না। এটা মনে রেখো। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, আর ভবিষ্যতের জন্য তোমাকে সাহস যোগায়। তখনই কিন্তু একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসার সম্পর্ক। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। বর্তমানের সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। আপনার পেছনে কেউ বাজে কথা বলে এই তিনটি কারণে। এক হচ্ছে যখন তারা আপনার অবস্থায় পৌঁছতে পারে না। দুই হচ্ছে আপনার যা আছে তাদের মধ্যে সেগুলো নেই। আর তিন হচ্ছে তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব যত কম জানবেন, জীবন কিন্তু তত ভালো হবে এবং আপনি তত ভালো থাকবেন। যাদের দুই নৌকোয় পা দিয়ে চলার অভ্যাস, তারা কখনো কিন্তু সাফল্য অর্জন করতে পারে না। কখনো হিংসে করো না তাকে যে তোমাকে দেখে হিংসে করে। যে হিংসে করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ, তাই তোমায় দেখে হিংসে করে। সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায়। কেউ কিন্তু একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি আদৌ ঘুমিয়েছে। এই কথাটা কিন্তু কেউ একবারও ভাবে না। যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায়, সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে। কারণ সে কাউকেই ভালোবাসে না, সে শুধু সবার মাঝে নিজের স্বার্থ খোঁজে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব যত কম জানবেন, জীবনে তত কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। কিছুদিন চুপ করে থাকো, প্রিয় মানুষগুলো বদলাতে দেখবে বেশি দিন সময় লাগবে না। অভিমান করলে সেটা ভাঙানো যায়, কিন্তু অভিনয় করে অভিমান করলে সেটা কিন্তু ভাঙানো যায় না। সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না, কিছু কিছু শিক্ষা জীবন থেকে কিন্তু অর্জন করে নিতে হয়। যাদের কাছে প্রচুর অপশান আছে, একজনকে ছাড়লে আরেকজনকে পাবে, তারা মানুষ পায় ঠিকই, কিন্তু ভালোবাসা পায় না কখনো। অনুভূতিগুলোকে অন্যের কাছে প্রকাশ করার থেকে ডায়েরিতে লিখে রাখা কিন্তু অনেক ভালো। বন্ধুরা, এই পৃথিবীতে ফ্রিতে কিছুই পাওয়া যায় না, শুধু মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, আর যার মন আছে তার টাকা নেই। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। বন্ধুরা, দেখবেন যারা বেশি কথা বলে তাদের মধ্যে কিন্তু ভেজাল থাকে কম, কিন্তু তারা ভেজালে পড়ে যায় বেশি, অর্থাৎ বিপদে পড়ে যায় বেশি। তাই কথা কম বলুন এবং বিপদমুক্ত থাকার চেষ্টা করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।